তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার ত্রয়োতিংশ পরিচ্ছেদের তৃতীয় অংশ, শ্রীরামকৃষ্ণ ও সংসারী জীব। তুমি লোভী, কামী, অহংকারী। ডাক্তার: তুমি চাইল্ড অব নেচার, তাই অত বলি। লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকে তার চেলারা ওই রকম করেছিল। তোমায় বলি শোনো শ্রীরামকৃষ্ণ, তোমার কথা কি শুনবো? তুমি লোভী, কামী, অহংকারী। ভাদুরী ডাক্তারের প্রতি: অর্থাৎ তোমার জীবত্ব আছে। জীবের ধর্মই ওই টাকা কড়ি, মান সম্ভ্রমেতে লোভ, কাম, অহংকার, সকল জীবেরই এই ধর্ম। ডাক্তার: তা বলো তো, তোমার গলায় অসুখটি কেবল দেখে যাব, অন্য কোনো কথায় কাজ নাই। তর্ক করতে হয় তো সব ঠিকঠাক বলবো। সকলে চুপ করিয়া রইলেন। অনুলোম ও বিলোম। 3 ভক্ত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, ইনি ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি। এই সব বিচার ইনি করছে। যখন বিলোমে আসবে সব মানবে। কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস। মাছ কিছু খোলা নয়, খোলাও মাছ নয়, কিন্তু শেষে মানুষ দেখে যে খোলারই মাছ, মাঝেরই খোল। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনিই মানুষ হয়েছেন। ডাক্তারের প্রতি: ভক্ত 3 রকম, অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত বলে